হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। মামুনি হলদিয়া ব্লগের সবাইকে ওয়েলকাম। যাই হোক, আজকের ব্লগটা আমি শোরুম থেকেই শুরু করছি। হ্যাঁ, আজকের আমি কোথায় এসেছি বলো তো? আজকের এসেছি আমি স্কুটি শোরুমে, যেহেতু আমার স্কুটিটা অনেক দিন সার্ভিস হয়নি। আর এরা এমন না এখান থেকে আমাকে সার্ভিসের জন্য ফোনও করেনি, যেহেতু আমি নতুন স্কুটি কিনেছি। জাস্ট 6 থেকে 7 মাস হবে, আর 3 মাস ছাড়া ছাড়া আমাকে সার্ভিসিং করতে হয়, এবং কি আমাদের কিলোমিটার অনুযায়ী আমাকে মোবিল চেঞ্জ করতে হয়। যাই হোক, এখান থেকে সার্ভিস মানে আমাকে কেউ ফোনই করেনি, তাই জন্য বাধ্য আমি এখানে আজকে নিজেকে আসতে হলো। স্কুটিতে এতটাই প্রবলেম হচ্ছিল, সেন্সার কাজ করছিল না, আমার নাটগুলো খুলে যাচ্ছিল, পিছনের ব্রেকটা ধরছিল না, বিশাল বাজে একটা আওয়াজ হচ্ছিল গাড়ির মধ্যে। যাই হোক, তারপরে চলে এসেছি। আর হ্যাঁ, সবাইকে আরেকটা কথা, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা ফুল ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখে নিও। দেখো, এখানে আমি আর বোন স্কুটিটাকে জমা দিয়ে যা জিনিসপত্র ছিল সেগুলোকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম। তারপরে হঠাৎ মনে হলো যে না, আমাকে তো বিলটা নিতে হবে। তখন আমাকে বোনকে বলছি, দাঁড়া বিলটা আমি নিয়ে নিই, না হলে কিন্তু পরে প্রচুর প্রবলেম হতে পারে, হয়তো আমরা নাও আজকের আসতে পারি বা কালকের এলাম। আর ওরা আমাদেরকে বলছিল যে ম্যাডাম মোটামুটি আপনি 3:30-4টার দিকে স্কুটি পাবেন, যেহেতু আমরা 1:30-2টোর দিকে স্কুটি দিয়েছিলাম, তাই এখানে আমি ওনাকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তখন উনি বলছিলেন যা না ম্যাডাম, না আমরা আছি, কোনো প্রবলেম না। বললাম ঠিক আছে তাহলে। আর সত্যি কথা বলতে এই শোরুমটা আমাদের অনেকেরই চেনা, অনেকের। এটা হচ্ছে আমাদের মঞ্জুশ্রী মোড় থেকে একদম ইন্ডিয়া অয়েল বা SBI ব্যাংকের পাশেই শোরুমটা। তারপরে এখানে দেখছিলাম যে সব গাড়িতে কী কী আছে, মানে কী কী স্কুটি আছে, কী কী গাড়ি আছে না আছে। তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমার বাবার কিছু ব্যালেন্স লাগবে, তাই জন্য আমার বোনকে বলেছিল কিছু টাকা তুলে আনতে। বোন প্রথমে বললো চল এক্সিসে যাই। এক্সিসে গিয়ে যখন দেখলো যে ওখানে টাকা নেই, তারপর ওখান থেকে চলে এলো SBI ব্যাংকে। SBI ব্যাংকে টাকা নেই। আর এই দেখুন না হঠাৎ কি হয়েছে। এইটা যেটা হয়েছে, আমরা জাস্ট রোডটা ক্রস করলাম, তারপরে একটা কাকিমাকে বাইকে এসে ধাক্কা দেয়, তারপরে উনি পড়ে যান। ওনার পা বিশাল ছিলে যায়। তারপরে আমরা ওনাকে নিয়ে এসে এখানে জল টল দিয়ে বসাই। আর ওনার পাটা ছিঁড়েই গেছে, দুটো হাঁটু ছিঁড়ে গেছে এবং হাতেও লেগেছে। তখন আমি সবাইকে একটা কথাই বলবো, প্লিজ তোমরা যারা বাইক চালাচ্ছ তারা প্লিজ তোমরা সাবধানে বাইক চালাও। আর যারা রোড ক্রস করছো তারাও প্লিজ এদিক ওদিক দেখে তারপরে রোডটা ক্রস করো। যতই আমাদের কাজে তাড়াহুড়ো যাই কিছু থাকুক না কেন, দুদিককে মেনটেন করে কিন্তু রাস্তাঘাট পারানো উচিত। তখন এই কাকিমাকে বলছিলাম যে কাকিমা, তোমার যদি খুব প্রবলেম হয় তাহলে সামনে এমার্জেন্সি আছে, চলো। তখন এই কাকুরা বলছিল হ্যাঁ হ্যাঁ আপনি একটু দেখিয়ে নিন, আপনারও বেটার ফিল হবে। আর যেহেতু লেগেছে, হাঁটু ছেড়ে গেছে, রক্ত পড়ছে, তাহলে বেটার হবে। তারপরে ওখানকার যে ভাইটা যে ধাক্কা দিয়েছে তাকে বললাম যে ওই যে কালো জামা পরে দেখতে পাচ্ছ, হ্যাঁ ওই ভাইটাই ধাক্কা দিয়েছে। আর সত্যি ছেলেটা অনেকটাই স্পিডে কম ছিল, তাই জন্য অনেকটা হালকার মধ্যে গিয়েছে, না হলে কিন্তু সত্যি আজকে কী যে হতো, মানে ভগবানও ছাড়া কেউ বলতে পারতো না। আমার সত্যিই খুব খারাপ লাগছে নিজের। হ্যাঁ, আমি ভিডিওটা এই কারণেই বানিয়েছি বা এই কারণে বানাতে বাধ্য হলাম যে যারা এভাবে রাস্তা ক্রস করছো বা যারা গাড়ি চালাচ্ছ প্লিজ বি কেয়ারফুল। সবাই দেখে গাড়ি চলো, কখন কোন মুহূর্তে কোন রকম বিপদ ঘটে যেতে পারে কেউ জানে না। আর এখানে যে সাইকেলওয়ালা একজন কাকু দেখতে পাচ্ছ, আমার একজন পুরনো একজন কাকু, হঠাৎ ওনার সঙ্গে আমার দেখা হয়। তো আমাকে বলছি মামুনি আপনি ভালো আছেন বা কোনো কিছু? বললাম হ্যাঁ কাকু, আমি তো খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো? তখন বলছে হ্যাঁ মামুনি আমি অনেক ভালো আছি, তোমাকে অনেক দিন পরে দেখলাম। তারপরে দেখো ওই ভাইটাকে বললাম ভাই আর তুই যা কাকিমাটাকে একটু নিয়ে এমার্জেন্সিতে যা, গিয়ে কাকিমাটাকে একটু দেখিয়ে নে, না হলো ওনাকে বাড়ি পর্যন্ত দিয়ে। তখন কাকিমা বলছে না না খুব একটা লাগেনি, আমি একটু দেখিয়ে নিয়ে ট্যাবলেট নিয়ে তারপরে হচ্ছে আমি ব্যাংকে যাবার, ভাইটারও অনেক কাজ ছিল। যাই হোক, সবাইকে বলবো তোমরা সাবধানে গাড়ি চালাও, সাবধানে রাস্তাঘাট পারাপাড়ি করো। আর এরকম কারোর বিপদ হলে সবাই সবার বিপদের পাশে থেকো, ঝাঁপিয়ে পড়ো। আমরা যেহেতু মানব, তাই আমাদের সবাই সবার বিপদে প্রচুর লাগবে, সবাই সবাইকে আমরা পরস্পরের উপর নির্ভরশীল। তারপরে দেখো কাজ টাজ মিটিয়ে আমি স্কুটি জমা দিয়ে টোটোতে করে বাড়ি আসছিলাম। তারপরে দেখো না আমার এমন দুর্ভাগ্য বিষয়, রেলগেট পড়ে গেছে। আর তখন না আকাশটা এতটাই সুন্দর লাগছিল, গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা কেমন